কৃষ্ণ সুপ্রভাত। পরিমেটিক চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? সবার কেমন চলছে? আমার কি ভালো চলছে? না, এরকমটা বলাটাও ভুল। সবার সঙ্গে মিলেই তো সংসার। না, আপনাদের ভালো না চললে আমার কি করে ভালো যায় বলুন তো? যাই হোক, আপনাদের সঙ্গে একটা নতুন সুন্দর সুস্বাদু এক মুখরোচক কিন্তু হেলদি টিপস মানে কি, দারুণ একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে কি আমলকির আচার। আর নারকেল খাওয়া তো সবাই জানে খুবই ভালো চুল আর ত্বকের ক্ষেত্রে। তো সেই কারণে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটা নতুন ধরনের রেসিপি। আর আমার যেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, এগুলো সব কটাই কিন্তু ভীষণ 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 পুরোনো দিনের। আমি নতুন ডিশের থেকে আমার ঠাকুমা আর দিদার হাতের তৈরি যে সুস্বাদু রান্নাগুলো আছে সেগুলো শেয়ার করতে খুব ভালোবাসি। তো সেই কারণে আমি আমার ঠাকুমা দিদার সুন্দর সুন্দর পুরোনো রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাই। আর আমলকির চাটনিটা দেখুন আমি আপনাদের কাছে এনে হাজির করলাম। সবাই জানেন আমলকি কতটা উপকারী, ভিটামিন সি আছে এখানে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে। ইভেন ক্যান্সার পেশেন্ট, ফোর্থ ক্যান্সার পেশেন্টদেরও কিন্তু আমলকি খেতে বলা হয়, কারণ আমলকির মধ্যে এত গুণ আছে, এত শত কোটি গুণ আছে যেগুলো বলে শেষ করা যায় না। আমলকি আপনি ওজন কমান, চুল, ত্বক এবং জ্বরের সময়, যে কোনো সময় আমলকি আপনি খেতে পারেন, তাতে আপনার অনেক উপকার হবে। আমলকিকে আরেকটা নামে বলা হয় ব্রহ্মফল। আমলকির এত গুণ। তো আমলকি সবসময় খাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। এবং আমি আপনাদের সঙ্গে আরেকটা সুন্দর তথ্য শেয়ার করতে চাই, সেটা হলো মশলা তো ডাক্তাররা বলে মশলা খাবেন না, মশলা খাবেন না, তেল মশলা খাবেন না, তেল মশলা খাবেন না, তেল মশলা খেলে শরীরে অসুস্থ হবে, তাই না? কি ঠিক বললাম কি না? কিন্তু না, মশলাকে যদি সঠিক উপায়ে, সঠিকভাবে, সঠিক পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই উপকারী। যেমনি আমি এখন আচার করছি, আচারে কি তেল ব্যবহার হচ্ছে? না, শুধু গুড় দিয়ে, মশলা দিয়ে দেখুন আমলকির আচার, যেটা কিন্তু অত্যন্ত ডাইজেস্টেবল একটা কি বলবো, একটা সুস্বাদু মুখরোচক আচার, কিন্তু একটা ঔষধীয় কাজ করছে। দেখুন আচারটা কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে গুড়টা দিয়ে দিলাম, আর আমলকিটা জলে ভাপিয়েছি একদম নয়, আমলকিটা ওপরে স্টিম করে ওটাকে সেদ্ধ করা। দেখেছেন তো, তাতে আমলকির যে গুণগুলো রয়েছে সেগুলো প্রপার ইনট্যাক্ট রয়েছে। নিচে যদিও অল্প অল্প হয়তো কষটা পড়ে, সেই আমি জলের মধ্যে কিন্তু আবার রাগি রুটিও করে নিচ্ছি, মানে কিছুই ফেলা গেল না আর কি, সবটাই কিন্তু আপনার শরীরের জন্য ব্যবহার হলো। আর দেখুন গুড়টা ভালোভাবে পেকে গেছে। তারপরে আমি যে সিদ্ধ আমলকিগুলো কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দিলাম। আর সব থেকে ভালো কথা, যে আমলকি ভাবছেন সেদ্ধ করলে ছাড়াবো কী করে, না, সেদ্ধ করলে ওটা প্রপারলি সেদ্ধ হয়ে গেল, স্টিম হয়ে গেল, ওটা নিজে থেকে হাত দিয়ে চিপলেই কিন্তু ছেড়ে আসে। কড়াইতে প্রথমে আমি গুড় দিয়ে দিয়েছি, তারপরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমলকিগুলো দিয়ে দেবো। আর আমলকি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এই কারণে, যতটুকু ধরো সেদ্ধ হয়নি, স্টিম হয়েছে তো, তার মধ্যে এই গুড়ের সঙ্গে পেকে পেকে আস্তে আস্তে এর মধ্যে যদি কোনো জলও থেকে থাকে সেটা কিন্তু তাহলে একেবারে শুকিয়ে যাবে। আর এই আচারটা তোমরা 1 মাস, 2 মাস, 6 মাস, 7 মাস যে কোনো টাইম পর্যন্ত রাখতে পারবে। যখন যারা আমলকি পায় না, ধরো বাপের বাড়ি আসছো, আমলকি ওখানে বেশি পাওয়া যাচ্ছে, তো তোমরা করে নিয়ে যাবে, যারা বিদেশে থাকো বা ব্যাঙ্গালোর সাইড বা যেখানেই হোয়াট এভার কোনো জায়গায় থাকো যেখানে পাওয়া যায় না, আমি জানি না ব্যাঙ্গালোরে পাওয়া যায় কিনা, নামটা হলো তো তাদের জন্য। আর এটা হচ্ছে নারকেল আর পটল, এটাও খুব সুন্দর অথেন্টিক একটা পুরোনো দিনের ডিশ, যেটা আমার দিদার কাছ থেকে শিখেছে। আর আমার দিদার প্রচণ্ড নারকেল খায়, আর সেই কারণে ওদের বাড়িতে অনেক রকম না অনেকভাবে নারকেলের মানে তোমার সবজি হয়, যেমনি বরবটি দিয়ে হয়, কখনো ওরা মাছের তরকারিও নারকেল দিয়ে করে। কিন্তু সেটা আমি যখন মাছ খেতাম তখন কিন্তু ওই সেটাও আমার খেতে বেশ ভালোই লাগতো। যাই হোক, এখন আমি হয়তো আর খেতে পারবো না। এককালে চলতো, পেঁয়াজ ছাড়া আমার চলতো না, কিন্তু এখন পেঁয়াজের গন্ধ পেলে আমি আমার 10 হাত দূরে পালাই। এটা হয় আর কি মানুষের মধ্যে পরিবর্তন। আর দেখো এই যে জলটা, নিচে যে জলটা দিয়েছিলাম, কিন্তু ওটা স্টিমই হচ্ছিল, কিন্তু কিছু কিছু রস টপ টপ করে পড়ছিল, মানে ভেপে ভেপে গা থেকে সেই রসটার মধ্যে আমি কি করেছি, রাগি রুটি করে নিয়েছি। আর সেটা দেখো, এবার দেখো আমার গুড়টা পাক ধরে এসছে। আমি কিন্তু মশলা প্রথমে দিইনি, মশলা প্রথমে দিলে অনেক সময় কি হবে, তিতকুটে হয়ে যাবে। আর মশলার মধ্যে কী ব্যবহার করছি সেটা তোমাদের বলে দিই। মশলার মধ্যে দিয়েছি আমি যেমন মৌরি, মেথি, দিয়েছি হচ্ছে ধনে, এগুলোকে প্রথমে শুকনো খোলায় তেলে তারপর ভালো করে গুঁড়ো করেছি। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা শুকনো লঙ্কা দেবে, আর যারা পছন্দ করে না তারা শুকনো লঙ্কা দেবে না। আর যখন আমি গুড়ের মধ্যে আমলকিটা দিয়েছিলাম, স্লাইট অল্প একটু লবণ দিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে সেটাই বললাম যে এরকমভাবে সবার শেষে মানে পেকে গেলে, মানে ওটা পাক ধরে গেলে তারপরে আমলকির এই মশলাটা দিয়ে দিতে হবে, সরি মশলাটা দিয়ে দেবে, তারপর হয়ে গেল তোমার আমলকির আচার। কিছুক্ষণ নাড়াবে, আর তারপরে অবশ্যই যখন জারে ঢোকাবে তখন কিন্তু অবশ্যই করে এটাকে ঠান্ডা করে তারপরে ঢোকাবে, না হলে কিন্তু গরম গরম ঢোকালে এখানে কিন্তু বোতলেই নষ্ট হয়ে যেতে পারে। আর তার আগে তোমরা যদি পারো তো একটু
সর্ষের তেল দিয়ে এটাকে গরম করতে হবে, সূর্যের আলোতে গরম করে তারপরে ঢোকাতে পারো, তাহলে ওটা হাইজিন থাকলো, নষ্ট হওয়ার সম্ভাবনা আরও কমে গেল। যারা মানে দূরে নিয়ে যাচ্ছ কোনো আমেরিকা, লন্ডন বা যেখানেই থাকো না কেন, সেটা অনেক দিন থাকবে। রাধে রাধে, ভালো থেকে